26 জানুয়ারি উপলক্ষে সকলকে প্যারেড ড্রেসে উপস্থিত থাকতে হবে, তাই আজকের ড্রেসটা পরে নেব এবং তোমাদের দেখাবো আমাদের প্যারেডে কি হয়। চলো। আজকে আমি অলরেডি নাইট ডিউটি করেছি এবং সকাল 7টায় ঢুকেছি, তারপরে আবার সকাল 9টায় তুলে দিয়ে বললো যে প্যারেডের ইউনিফর্ম পরতে হবে, তাই ইউনিফর্মটা পরছি। ক্রসবেল্টটা বের করতে ভুলে গেছিলাম, তাই আলমারি থেকে আবার ক্রসবেল্টটা বের করে নিলাম, কারণ আমাদের তো সবসময় ক্রসবেল্ট পরা হয় না, নর্মাল আমাদের বেল্ট আছে, সেটা পরেই আমরা সাধারণত সবসময় থাকি। এইটা সাধারণত কোনো অনুষ্ঠান হলে, রিপাবলিক ডে, 15 আগস্ট বা আমাদের কখনো যদি আমাদের থানা ইন্সপেকশন থাকে, তখন আমরা এই ড্রেসগুলো সাধারণত পরি। তাই আজকেও আবার পরে নিলাম। যতই আমরা নর্মাল বেল্ট পরি না কেন, এই ক্রস বেল্টটা পরলে অন্যরকমই লাগে। সকালে উঠে দাড়িটা কেটে নিয়েছি, তাই মুখটা কিরম শুকনো লাগছিল, একটু পন্স মেখে এবং মুখেও মাখলাম, হাতেও মাখলাম, চুলেও মেখে নিয়েছি। এবার শুটা বের করে, শুটা একটু নোংরা হয়ে গেছিলো, শুটা প্রথমে মুছে নিলাম, তারপরে সক্সগুলো পরে তারপরে শুটা আস্তে আস্তে পরলাম। এই শুটা হলো ডিএমএস শু। এটা আমরা সাধারণত পরি না, এটা পরি যখন আমরা ইন্সপেকশন, এই মাস্টার প্যারেড ড্রেসটা যখন আমরা পরি তখনই এই শুটা একমাত্র পরি, কারণ এই শুটা অনেক ভারী থাকে, অল টাইম এটা পরে থাকাটা একটু কষ্টকর হয়ে পড়ে, তাই আমরা নর্মাল আমাদের অন্য কালো শু আছে সেগুলোই পরি। এবার দেখো আমি রেডি হয়ে গেছি, মাথাটা আছড়ে নিলাম, এবার টুপিটা পরে নিয়েছি, সানগ্লাসটা পরেছি, কারণ আমি নাইট করেছি তাই আমার চোখটা লাল হয়ে থাকবে এবং রোদে গিয়ে আমি কিছুই দেখতে পাবো না। এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, বড়বাবু এসে ফ্ল্যাগটা হোস্ট করছেন এবং এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমরা নিজেদের মধ্যে ফটো সেশন করেছি, সেই ছবিগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি এবং এরপরে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে। এখানে আমাদের জাতীয় সঙ্গীতটা শুরু হয়ে গেল, কিন্তু এই জাতীয় সঙ্গীতের পুরোটা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ যদি আমি এই জাতীয় সঙ্গীতটা পুরোটা কভার করি তাহলে কপিরাইট ক্লেম চলে আসছে। এবং এখানে দেখে নাও সবাই আমরা স্যালুট করে আছি এবং ওই একদম বাঁদিকে যেটা আছে 1-2 নম্বরে সেটা আমি আছি এবং এদিকে সকলেই, এবং এদিকে যারা ডান দিকে আছে তারা দেখো বন্দুক হাতে নিয়ে এভাবে আছে, এটাকে সেলামি বলে। এবং এদিকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা একদম গর্বের সহিত উঠছে। আমরা চাইবো সারা জীবন এই পতাকাটা যেন এরকমভাবেই ওড়ে এবং আমাদের পূর্বপুরুষরা যে পরিমাণ আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে পরিমাণ কষ্ট করেছে এবং যেভাবে তারা লড়াই করে আমাদের স্বাধীনতা এনেছে, সেটা গর্বের সহিত আমাদের পালন বা উদযাপন করা উচিত। একটা কথা কি, এরকম দিন যখনই আসে না, তখন আমাদের মনে খুব আনন্দ হয়, কারণ আমরাও সারাদিন 24 ঘন্টা আমাদের দেশকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।